আপনি 10 বছর আগে থেকেও যদি সরকারের বিভিন্ন মন্ত্রীদের কার্যক্রম আর বক্তব্য দেখেন, খেয়াল করবেন বেশিরভাগই লো আইকিউ কাজকাম। হাস্যকর কথাবার্তা বলে বেড়ায়, ক্লাউনের মতো চালচলন। এরা নিজেদের কথায় নিজেরাই বিপদে পড়ে। ম্যাঠাম থেকে শুরু করে ড্রাইভার আবেদ আলী সবার ক্ষেত্রে সেম প্যাটার্ন দেখবেন। এদের মিথ্যাকথাগুলাও চিপ, হাস্যকর। একটা ভুয়া বয়ানও ঠিকমতো বানাইতে পারে না। তো আমরা কেন বিশ্বাস করব যে ঠিকমতো কথা বলতে না পারা মানুষগুলা দেশ চালায়? এই যাত্রা যে ওরা বেঁচে গেল, একটা গণ অভ্যুত্থান যে ঠেকায় দিল, শুধু ঠেকাই নাই, পুরা বিশ্ব থেকে গোপনও করতে পারছে মোটামুটি। তো এগুলা কি আপনার মনে হয় কাওয়া আর বুলডগের বুদ্ধি? ইতিমধ্যে মংলা সি পোর্ট ভারতকে দিয়ে দেওয়ার খবর আপনারা শুনেছেন। ভারতের রেল ট্রানজিট, মোদির দেশে আসার জন্য মানুষ খুন, সবই আপনারা দেখেছেন। আবরার ফাহাদও কিন্তু ভারতের সমালোচনার জন্যেই জীবন দিয়েছে। ফেলানীর লাশ দেখার পরও 2024 সালে এসে বাংলাদেশের মানুষ চিনতেছে আসল শত্রুকে, বিষয়টা প্যাথেটিক। পুলিশের রেয়ার কন্ট্রোলের নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। মাথা বা বুক বরাবর শুট করা এই নিয়মে নাই। পুলিশের কাছে কি কি অস্ত্র ছিল আপনাদের বলি: সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, শটগান, টিয়ারশেল। এর মধ্যে শটগান বাদে একটাও মারণাস্ত্র না, আর শটগানের রেঞ্জ খুবই কম। এগুলা অস্ত্র দিয়ে 972 জন মারা সম্ভব? আপনারা এতক্ষণে ঢাকার রাস্তায় হিন্দি ভাষায় কথা বলা মানুষদের কথা শুনেছেন। রামপুরা, বাড্ডা, ধানমন্ডি, মেহাম্মদপুরে, নর্থ জেনেভা ক্যাম্পের সাইড, ওদের অনেকে দেখেছেন। পরের প্যারায় একটা কথা আছে এটা নিয়ে। ওরা পতন নিশ্চিত জেনে 17 তারিখেই ভারত থেকে ইন্টেলিজেন্স অফিসার আর ক্রাইসিস ম্যানেজমেন্ট এক্সপার্ট আনায়। পুলিশের সাথে মিশে এরা পুলিশকে দিয়ে মাথা ও চোখ বরাবর গুলি করা শেখায়। 18 তারিখ থেকে এটা শুরু হয়েছে বেশি বেশি। এখানে একটা ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার। বেশিরভাগ যে হিন্দিভাষী ছিল এই কথাটা অতিরঞ্জিত। ভারতীয় 2-4টা ছিল হয়তো, বেশি লাগে না, ডজন ডজন আনা লাগে না। এক্সপার্ট হইলে দেশ ঠান্ডা করতে 15 থেকে 20 জনই এনাফ। এক রিজিয়নে 2 জনের বেশি থাকার কথা না। তো আসলে যে গাদা গাদা হিন্দিভাষী বের হইছে, এরা ম্যাক্সিমাম আসলে বিহারি। বিহারিরা দেখবেন চুল কাটার সময় হিন্দি উর্দু মিক্স ভাষায় কথা বলে নিজেদের মধ্যে। কোথাও কেন গণ্ডগোল লাগলে বিহারিপল্লীর অনেকে যায় চুরি করতে, আমি নিজেই এর সাক্ষী। তো যারা ঢালাওভাবে হিন্দিভাষী অধ্যুষিত দেখছেন, আসলে আপনারা চোরদের দেখছেন। 25 জুলাইয়ের প্রথম আলোর একদম ব্যাকপেজে দেখবেন লেখা, চোখে অস্ত্রোপচার 278 জনের, চিকিৎসা নিয়েছেন 424 জন। খুব প্রেসাইলি চোখমুখ টার্গেট না করলে তো শুধু ঢাকাতেই এত মানুষের এই অবস্থা হওয়া সম্ভব না। সম্ভব? আগে বহুত আন্দোলন গ্যাঞ্জাম করছে বিএনপি, চরমোনাই, জামাত। পুলিশ পিডাইছে, গুলি করছে। কখনো গণহারে চোখে গুলি করতে দেখছেন? এটা বাংলাদেশ পুলিশের ইউজুয়াল ট্যাকটিক্সের বাইরে। এখন প্রশ্ন থেকে যায়, এই জিনিস ভারত কেন করল বা করালো? ভারত কি পারত না এগুলা ছাড়াই ক্রাইসিস কন্ট্রোল করতে? অবশ্যই পারত। ওদের নিজেদের দেশে এগুলা করে করে হাত পাকা আছে ওদের। তাও কেন মারল? এটা ভারতের প্রতিশোধ। এবছর ইলেকশনের পর থেকে বাংলার জনগণ যে ভারতের পণ্য বয়কট করছে, সেটার প্রতিশোধ এটা, সিম্পলি। আর কিছু না। এবার আসি সেনাবাহিনীর টপিকে। সেনাবাহিনীতে অল্প কিছু ভালো দেশপ্রেমিক জয়ান আছে, এটা তো জানেন। কিন্তু এরা হচ্ছে লুঙ্গি খোলা টাই পরা মানুষের মতো। সবই আছে কিন্তু কেন কিছুতে এক্সেস নাই। শুরুর দিকে সেনাবাহিনীকে পুলিশের গাড়ি ব্যবহার করতে দেখা গেছে। সেনাবাহিনীর গাড়ি ছিল খুবই কম। তারপর আনের গাড়ি, হেলিকপ্টার ব্যবহার করতে দেখা গেছে। পরে পরিস্থিতি ঠান্ডা হইলে সিনিয়র অফিসাররা মাঠে নামছে, তারপর আর্মি ভেহিকল দেখা গেছে, যেগুলার কয়েকটা কক্সবাজার থেকে আটক যাত্রীদের নিয়ে আসছে। এটার মানে কি? এটার মানে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে আর্মোরে আর স্টোরেজগুলা থেকে খুব একটা অস্ত্র বা ভারী যানবাহন নিতে দেয় নাই, যা দিচ্ছে খুবই কন্ট্রোলড। 18 তারিখেই যদি পুরাটা খুলে দিত, জোয়ান অফিসাররা তো কাহিনী ঘটায় দিত।
এজন্যে এই প্রিকশন। যানবাহনে এক্সেসের অভাবেই আনের জিনিসপাতি ইউজ করা লাগছে ওদের। আর্মির তে অভাব পড়ে নাই গাড়ি কপ্টারের। সবচেয়ে বড় কথা, সেনাবাহিনী নিজে কাজ করে নাই, স্বাধীনভাবে কাজ করেছে ডিসির আন্ডারে। আর সিনিয়র অফিসারদের কেন এরা এত ভরসা করে? আর্মিতে দেখবেন অফিসারদের কুকর্ম কিছুদিন পর পর বের হয়, এগুলা কিন্তু ডোগফাই বের করে। আর্মিতে আপনাকে অনেস্ট বা যোগ্য হইলেই প্রমোশন দিবে তা না। বড়সড় দালাল হইলেও বড় পজিশন পাবেন এমন না। আপনাকে দিয়ে ওরা পরীক্ষামূলক কিছু দুর্নীতি করাবে, হানি ট্রাপে ফেলবে, সবকিছুর প্রমাণ রেকর্ড রেখে তারপর আপনাকে পাওয়ারফুল পজিশনে বসাবে, যাতে যে কোনো সময় আপনি পোল্টি নিলে আপনাকে ধরে সাইজ করা যায়, সরকারকে বিপদে ফেলা ছাড়াই। সরকারি অফিসগুলাও সেম। আরেকটা কথা বলেন, 2009 সালের পর থেকে সেনাবাহিনীকে কনস্ট্রাকশন আর বিয়ের ফটোশ্যুট ছাড়া কিছু করতে দেখছেন। দেশের সবকয়টা সেক্টরে লিগের চেয়েও ওদের নিয়ন্ত্রণ বেশি। আমাদের চেয়ে ওরা বেশি জানে আমাদেরই দেশের ব্যাপারে। আমার কথা পুরা বা আংশিক অবিশ্বাস করার অধিকার আপনার আছে। কিন্তু বাংলাদেশেরই এক রাষ্ট্রনায়ক বলছিল, আমার চেয়ে তো উনি আর.এন. কাও আমার দেশের ব্যাপারে বেশি জানেন। আর.এন. কাও এর প্রধান। আমার কথাগুলার একটা প্রমাণ অবশ্য আছে। সোশ্যাল মিডিয়ায় বাঙালিদের মরার ভিডিও দেখে কমেন্টগুলাতে ভারতীয়দের উল্লাসটা দেখেন ইনস্টাগ্রাম, ফেসবুকে। পরের পার্ট আসছে।